নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ব্রিজ স্টেশন থেকে ওয়েবেল হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার কীভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে এবং পরীক্ষার সেন্টারটি কোথায়। কিন্তু আগের ভিডিওর পর অনেক পরীক্ষার্থী আমাকে বেশ কিছু প্রশ্ন করেছে। অনেকেই জানতে চেয়েছো সেন্টারের ভেতরে ব্যাগ রাখার ব্যবস্থা আছে কি না, ওয়াশরুম কোথায়, বাড়ির লোক সঙ্গে গেলে কোথায় থাকবে, পরীক্ষার হলে কি কি নিয়ম রয়েছে, এবং যারা কম্পিউটার খুব একটা চালাতে পারে না বা অভ্যাস নেই বলে ভুলে গেছো তাদের কি কোনো সমস্যা হবে কি না। তাই আজকের ভিডিওটা মূলত তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। প্রথমেই আসি ব্যাগ রাখার ব্যবস্থা নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল পরীক্ষার সময় সঙ্গে করে ব্যাগ নিয়ে গেলে ব্যাগটা কোথায় রাখবো। হ্যাঁ, ব্যাগ নিয়ে একটা সমস্যা হয় যারা একা একা যাও তাদের জন্য। তাদেরকে বলি, সেন্টারের ভেতরে ক্যান্ডিডেটদের ব্যাগ রাখার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা তারাই করে দেয়। শুধু তাদের ক্যান্ডিডেট গেট দিয়ে, মেন গেট দিয়ে ভেতরে ঢুকলে তারপরে ওখানে যারা সিকিউরিটি গার্ড থাকে, পুলিশ থাকে, আরপিএফ থাকে। বিশেষ করে এই সেন্টারটায় আমি দেখলাম আরপিএফ রয়েছে, আরপিএফ থাকে ডিউটিতে। তাদের কাছে জিজ্ঞাসা করলেই বিভিন্ন উত্তর পেয়ে যাবে তোমরা। তাই ব্যাগ রাখার জন্য অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই। তবে আমার পরামর্শ থাকবে, পরীক্ষার দিন যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অতিরিক্ত কিছু সঙ্গে নিয়ে যেও না। পরীক্ষার নির্দেশিকায় যে জিনিসগুলো অনুমোদিত সেগুলোই সঙ্গে নিয়ে যাবে, অর্থাৎ পরীক্ষায় যেগুলো প্রয়োজন, যেমন আধার কার্ড, বিশেষ করে মেন যে জিনিসটা অ্যাডমিট কার্ড, এক কপি ছবি, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে যাবে। এখান থেকে বলে রাখি যে যারা এই সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আইডেন্টি কার্ডের যে ব্যাপারটা, এখানে মাস্ট নেওয়া হচ্ছে আধার কার্ডটা নেওয়া হচ্ছে, যেটা বেসিক্যালি সমস্ত পরীক্ষা সেন্টারে নেওয়া হয়। এই আধার কার্ডে যদি কারোর নাম বা জন্ম তারিখ বা অন্যান্য কোনো তথ্য মিসম্যাচ থাকে, অর্থাৎ ভুল থাকে, অ্যাডমিট কার্ডে একরকম দেওয়া আছে নামের বানান, স্পেলিং কিংবা ডেট অফ বার্থ, আবার আধার কার্ডে অন্য রকম আছে, কোনো ভুলভাল থাকলে তাহলে তারা অন্য একটি ডকুমেন্ট আইডি নিয়ে যেতে বলে। আদারওয়াইজ তারা শুধুমাত্র আধার কার্ডই অ্যালাউ করছে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এবার আসি ওয়াশরুমের বিষয়টিতে। অনেকেই জানতে চেয়েছো সেন্টারের বাইরে কোনো ওয়াশরুম আছে কি না। বলি, আমি যখন পরীক্ষার জন্য সেখানে গেছিলাম তখন বাইরে আলাদা কোনো ওয়াশরুম খুঁজে পাইনি। তবে ক্যান্ডিডেটদের জন্য সেন্টারের ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। অর্থাৎ পরীক্ষার্থী হিসেবে তোমাদের যে বিষয়টি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তবে যারা পরীক্ষার্থীর সঙ্গে যাবে, বাড়ির লোক বা অভিভাবক হিসেবে যারা যাবে, তাদের জন্য পরিস্থিতি একটু আলাদা হতে পারে, তাদের একটু চাপে পড়তে হতে পারে। কারণ সেন্টারের ভেতরের সমস্ত সুবিধা মূলত ক্যান্ডিডেটদের জন্যই, বাইরের কেউ সেখানে অ্যালাউ নেই। বাড়ির অভিভাবক বলো, গার্জিয়ান বলো, কেউ অ্যালাউ নেই সেখানে। আর একটা বিষয় অনেকে জানতে চেয়েছে, সেন্টারের আশেপাশে বসা বা বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গা আছে কি না। বলি, আমি ওখানে তো পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষার সেন্টারের সামনে বা আশপাশে সেরকম কোনো জায়গা বা পরিবেশ আমি খুঁজে পাইনি, একমাত্র স্টেশন ছাড়া। আমি ব্যক্তিগতভাবে সেখানে এমন কোনো নির্দিষ্ট জায়গা খুঁজে পাইনি। তাই যদি তোমাদের সঙ্গে বাড়ির কেউ যায় এবং অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, তবে প্রয়োজনে ব্রিজ যে স্টেশন রয়েছে সেই স্টেশনের দিকে ফিরে গিয়ে অপেক্ষা করা সুবিধাজনক হতে পারে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটা আগের ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছিলাম। পরীক্ষার সেন্টারে গিয়ে অনেকেই হয়তো অবাক হতে পারো, কারণ জুতো পরে সরাসরি ল্যাবের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা অন্যান্য পরীক্ষার সেন্টারে আমি এখনও পর্যন্ত দেখিনি। আমি বেশ কয়েকটা সেন্টারে, কলকাতার মধ্যেই বেশ কয়েকটা সেন্টারে পরীক্ষা দিয়েছি, টিসিএস, বারুইপুর,
তারপর TCS সেক্টর 5, তারপর মোদি হাউস, অনেক সেন্টারে পরীক্ষা দিয়েছি, কিন্তু এই সেন্টারটা ফার্স্ট টাইম দেখলাম আমি যে পরীক্ষার সেন্টারে, মানে সেন্টার না, অ্যাকচুয়ালি ল্যাবের ভেতরে যেখানে বসে তুমি পরীক্ষা দেবে, সেখানে জুতো পরে সরাসরি অ্যালাউ করছে না। আমি যখন গেছিলাম তখন ক্যান্ডিডেটদের ল্যাবের বাইরে জুতো রেখে তারপর ল্যাবের ভেতরে ঢুকতে হয়েছিল। তাই পরীক্ষার দিন এই বিষয়টা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। এই সেন্টারটা অন্যান্য পরীক্ষার সেন্টারের মতো নয়, কিছু নিয়ম কানুন একটু আলাদা। তাই আগে থেকে যদি বিষয়গুলো জানা থাকে তাহলে পরীক্ষার দিন অযথা চিন্তা বা বিভ্রান্তি হবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ জীবনে প্রথমবার পরীক্ষার বেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে কি না? না, আমার মতে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকেই বলেছো, দাদা আমি কম্পিউটার একটা খুব চালাতে পারি না, অনেক দিন কম্পিউটার ব্যবহার করিনি, মাউস ঠিক মতো চালাতে পারবো কি না বুঝতে পারছি না। দেখো, এগুলো নিয়ে অযথা টেনশন করার দরকার নেই। আমি সেখানে যে বিষয়টা লক্ষ্য করেছি, সেন্টারের স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। কোনো ক্যান্ডিডেট কোনো সমস্যা হলে তারা বিষয়টা বুঝিয়ে দিচ্ছিলেন। তাই যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেন্টারের স্টাফদের মধ্যে কাউকে ডেকে জিজ্ঞাসা করে নেবে। লজ্জা পেয়ে চুপ করে বসে থাকার কোনো দরকার নেই। আর একটা বিষয় মাথায় রাখবে, পরীক্ষা শুরু হওয়ার আগে কম্পিউটার, মাউস ইত্যাদি নিয়ে যে নির্দেশনা দেওয়া হয় সেটা মন দিয়ে শুনবে এবং বুঝে নেবে। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে স্টাফদের জানাবে। বিশেষ করে মাউস নিয়ে ক্লিক করা, অপশান নির্বাচন করা বা পরীক্ষার আগে প্রয়োজনীয় ধাপগুলি সম্পূর্ণ করা নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে চিন্তা না করে, লজ্জা না পেয়ে দায়িত্বে থাকা কর্মরত যে স্টাফ রয়েছে সেখানে তাদেরকে জানাবে। তোমাদের পরীক্ষার আগে যে কে সঠিকভাবে প্রয়োজনীয় কাজগুলি করতে পারছো আর কার কোথাও সমস্যা হচ্ছে না, সেটা সেন্টারের কর্মীরা পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে সাহায্য করে। যেমন বলি, ধরো তুমি একজন ক্যান্ডিডেট, যে এখন শুনছো আমার কথা, তুমি একজন ক্যান্ডিডেট, ধরো তুমি বুঝতে পারছো না, ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে বলা হলো এখন আই এগ্রি, এই যে অপশানটা ক্লিক করো, নিচে একটা বক্স মতো আছে, লেফট সাইডে একটা বক্স আছে যেখানে ক্লিক করে রাখতে হয়, মার্ক করতে হয়, ওখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়। এগুলো যদি বুঝতে না পারো, তুমি কি ক্লিক করছো না করছো, কম্পিউটারের সেন্টারে, ওইখানকার সেন্টারে যে হেড থাকে, তোমার সেন্টারে যে ল্যাব আছে ওই ল্যাবের যে হেড থাকে, তার কাছে সমস্ত নির্দেশ ওখানে যাচ্ছে। সে ওখানে বসে বসে দেখতে পারবে যে তুমি কি করছো না করছো, কোন অপশানে ক্লিক করছো না করছো। প্রয়োজনে তারা তাদের যে স্টাফ আছে, কর্মরত স্টাফ, তাদেরকে বলে সেই তোমার যে সিট নাম্বার আছে সেই সিট নাম্বারে পাঠাবে এবং তারা তোমাদেরকে হেল্প করবে। তাই এই বিষয়টা নিয়ে একদম নিশ্চিন্ত থাকো। তবে তারা কি বলছে না বলছে এই বিষয়টার উপর বেশি নজর দাও, ভয় পেও না। তুমি যদি জীবনে প্রথম পরীক্ষার বেস্ট পরীক্ষা দিতে যাও তাহলে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে ঢুকবে। পরীক্ষার আগের রাতে বেশি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। সমস্ত প্রয়োজনীয় জিনিস আগে থেকে গুছিয়ে রাখবে। বিশেষ করে অ্যাডমিট কার্ড, এটা তো মাস্ট নিতেই হবে। 1 কপি ছবিটার বিষয়ে বলি, সবচেয়ে ভালো হয় ছবিটা বাড়ি থেকে আঠা দিয়ে পেস্ট করে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়, তাহলে ওখানে গিয়ে আর কোনো চাপে থাকতে হয় না। আর পরীক্ষার হলে ঢুকে কোনো নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই, নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারো। সবশেষে যারা ওয়েবেল হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। ভয় পাওয়ার কিছু নেই, শান্ত মাথায় পরীক্ষা দেবে, নিজের ওপর বিশ্বাস রাখবে এবং ভালো করে পরীক্ষা দেবে। সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক। আর ভিডিওটা যদি তোমাদের সামান্য উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, যাতে তোমাদের মতো অন্য পরীক্ষার্থীরাও এই তথ্যগুলো জানতে পারে। আর এমন আরও পরীক্ষার সেন্টার সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো এবং পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক সবাইকে।